ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 23শে জুলাই 2026 এবং বাংলার 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে, এতে গৃহে অর্থের অভাব দূর হবে। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 37 মিনিট ও 2 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 17 মিনিট ও 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 2টো বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 12টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10টা বেজে 10 মিনিট ও 36 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 5 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 38 মিনিট ও 51 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 33 মিনিট ও 34 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। কারণ এই সময় ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবেই। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 1 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 43 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি আবেগ, পরিবার, অর্থনৈতিক পরিকল্পনা এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। কর্কট রাশির অধিপতি চন্দ্র। আজ চন্দ্রের পরিবর্তনশীল প্রকৃতি আপনার মনের উপর সরাসরি প্রভাব ফেলবে। আজ চন্দ্রের অবস্থান ইঙ্গিত করছে যে আপনি একদিকে যেমন আবেগপ্রবণ হতে পারেন, অন্যদিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বাস্তববাদী হওয়ার প্রয়োজন দেখা দেবে। বৃহস্পতির শুভ প্রভাব জ্ঞান, সৌভাগ্য এবং ইতিবাচক চিন্তাধারাকে শক্তিশালী করবে। তবে শনির অবস্থান আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে জীবনে স্থায়ী সাফল্য পেতে হলে ধৈর্য এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। সকালের সময়টি আপনার জন্য তুলনামূলকভাবে শুভ হতে পারে। দিনের শুরুতে মন কিছুটা অস্থির থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করবে। এমন কোনো কাজ যা দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেটি আবার নতুন করে শুরু করার সুযোগ পেতে পারেন। আজকের দিনটি পরিকল্পনা তৈরির জন্য অত্যন্ত ভালো। কোনো বড় কাজ শুরু করবার আগে নিজের লক্ষ্য পরিষ্কার করে নেওয়া উচিত, কারণ আজ আপনি যত বেশি সুসংগঠিত থাকবেন তত বেশি সাফল্য অর্জন করবেন। কর্মক্ষেত্রে আজ নতুন দায়িত্ব আসতে পারে। যারা চাকরিজীবী তাদের কাজের চাপ কিছুটা বাড়লেও তা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা
আপনার কাজের প্রতি মনোযোগ দিতে পারেন। আপনার দায়িত্বশীলতা এবং আন্তরিকতা অন্যদের নজর কাড়বে। তবে সহকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনো ছোট ভুল বোঝাবুঝি অপ্রয়োজনীয় সমস্যার সৃষ্টি করতে পারে, তাই কথা বলার সময় সংযম বজায় রাখুন এবং অন্যের মতামতকে সম্মান করুন। যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য ইতিবাচক সুযোগ তৈরি হতে পারে। কোনো পুরনো পরিচিত ব্যক্তি নতুন কর্মসংস্থানের পথ দেখাতে পারেন। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। যদিও কাঙ্ক্ষিত ফল পেতে কিছুটা সময় লাগবে, তবুও আজকের পরিশ্রম বৃথা যাবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ, বিশেষ করে যারা খাদ্য, শিক্ষা, পোশাক, অনলাইন ব্যবসা বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তারা ভালো ফল পেতে পারেন। পুরনো গ্রাহকদের কাছ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব পেলে তা ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ সংক্রান্ত বিষয়ে লিখিত প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। অর্থনৈতিক ক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। আয়ের পথ খোলা থাকলেও ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। পরিবারের কোনো সদস্যের প্রয়োজন, চিকিৎসা বা বাড়ির কাজের অর্থ ব্যয় হতে পারে, তবে এই ব্যয় নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, বরং অর্থ সঞ্চয়ের নতুন পরিকল্পনা তৈরি করা উচিত। যারা দীর্ঘদিন ধরে কোনো পাওনা অর্থের অপেক্ষায় ছিলেন তারা আজ কিছুটা ফিরে পেতে পারেন। হঠাৎ করে বড় বিনিয়োগ করার পরিবর্তে সঞ্চয়কে গুরুত্ব দিন। পারিবারিক জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্কট রাশি স্বভাবতই পরিবার কেন্দ্রিক, তাই পরিবারের সুখ দুঃখ আপনার মনে গভীর প্রভাব ফেলবে। আজ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির প্রবীণ সদস্যদের আশীর্বাদ এবং পরামর্শ আপনার জন্য বিশেষ উপকারী হবে। পরিবারের কোনো শুভ সংবাদ আপনার মনকে আনন্দিত করবে। দাম্পত্য জীবনে পারিবারিক বোঝাপড়া অত্যন্ত জরুরি। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরো মজবুত হবে। অনেক সময় ছোট বিষয় নিয়ে মনোমালিন্য তৈরি হতে পারে, তবে ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে তা সহজেই মিটিয়ে ফেলা সম্ভব। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ইতিবাচক। প্রিয় মানুষের কাছ থেকে সমর্থন এবং উৎসাহ পাবেন, তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ এবং অধ্যবসায়ের। পড়াশোনায় অগ্রগতি হবে, তবে নিয়মিত অনুশীলন বজায় রাখতে হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নতুন কিছু শিখতে পারবেন। শিক্ষকদের পরামর্শ অনুসরণ করলে ভবিষ্যতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। সময়ের সঠিক ব্যবহারই আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সতর্কতার প্রয়োজন। চন্দ্রের প্রভাবে মানসিক অস্থিরতা, উদ্বেগ বা অতিরিক্ত চিন্তার প্রবণতা দেখা দিতে পারে। পাশাপাশি হজমের সমস্যা, গ্যাস, অম্বল অথবা ঘুমের অনিয়মও হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন, সময় মতো খাবার খান। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত হাঁটা এবং হালকা ব্যায়াম শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করবে। আজ আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী থাকবে। কোনো ব্যক্তি বা পরিস্থিতি সম্পর্কে আপনার মনে অনুভূতি অনেকটাই গভীর হতে পারে, তবে শুধুমাত্র অনুভূতির ওপর নির্ভর না করে বাস্তব তথ্য যাচাই করা উচিত। নতুন পরিচিতদের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রে ধীরে ধীরে এগুনোই ভালো। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান বলছে আজ আপনি বহুদিনের কোনো ব্যক্তিগত সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে, তবে কোনো কাগজপত্রে স্বাক্ষর করবার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন। আইনি বিষয়ে অসতর্কতা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। বিদেশে পড়াশোনা বা চাকরি পরিকল্পনা যাদের রয়েছে তাদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। কোনো নতুন খবর বা সুযোগের ইঙ্গিত পেতে পারেন, যদিও প্রক্রিয়াটি ধীর গতিতে এগোবে। তবুও হতাশ হওয়ার কারণ নেই। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে সফল হওয়ার সম্ভাবনা প্রবল। সামাজিক জীবনে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। কোনো অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ হতে পারে। আপনার ভদ্রতা এবং সহানুভূতিশীল আচরণ অন্যদের মন জয় করবে, তবে সবাইকে সহজে বিশ্বাস করা ঠিক হবে না। কিছু মানুষ আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারেন। আধ্যাত্মিকভাবে আজকের দিনটি অত্যন্ত শুভ। ভগবান শিব, মা দুর্গা অথবা শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। সকাল বা সন্ধ্যায় কিছুক্ষণ প্রার্থনা করলে মন স্থির থাকবে এবং সিদ্ধান্ত
গ্রহণের ক্ষমতা বাড়বে। আজ নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা আপনাকে আরও পরিণত করে তুলবে। আজকের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, সব সমস্যার সমাধান শক্তি দিয়ে নয়, অনেক সময় ধৈর্য এবং ভালোবাসা দিয়েও সম্ভব। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন, তাহলে অনেক জটিল পরিস্থিতিও সহজ হয়ে যাবে। বিকেলের পর কোনো শুভ সংবাদ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা, ব্যবসায় লাভ, পড়াশোনায় অগ্রগতি অথবা পরিবারের কোনো সুখবর আপনাকে আনন্দিত করবে। সন্ধ্যার সময় পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো বিশেষ স্মরণীয় হয়ে উঠতে পারে। রাতের দিকে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভাবার সুযোগ পাবেন। অর্থ সঞ্চয়, নতুন কাজ শুরু, বাড়ির উন্নতি বা ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আজ অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে পারলে আগামী দিনে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। তো সব মিলিয়ে বলবো, আজকের দিনটি কর্কট রাশির জন্য আত্মবিশ্বাস, পারিবারিক সুখ এবং বাস্তব সিদ্ধান্তের দিন। গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে, আপনি যদি ধৈর্য ধরে পরিশ্রম করেন এবং আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দেন, তাহলে আজকের দিনটি ভবিষ্যতের সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, পরিবারের মূল্য বুঝবেন, অর্থের ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং সর্বদা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলুন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, রূপালী, হালকা নীল। শুভ সংখ্যা 2, শুভ দিক উত্তর, শুভ রত্ন মুক্তা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।